আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। অনেকেই ইউটিউবে টাকা আয়ের উদ্দেশ্যে চ্যানেল খুলে তারপর ভিডিও আপলোড করে। আপনিও হয়তো তাই করছেন। তবে বেশ কিছুদিন যাওয়ার পর দেখলেন আপনার ভিডিওতে কোনো ভিউজ নেই, কোনো সাবস্ক্রাইবার নেই। তারপর হতাশ হয়ে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দিলেন। তাহলে যে এই ইউটিউবের এই বিশাল সমুদ্রে সফল হয় কারা? কে কী দিক নির্দেশনা অনুসরণ করলে আপনিও একজন সফল ইউটিউবার হতে পারবেন? প্রিয় দর্শক, আমি আপনাদের জন্য নিয়ে এলাম এই ভিডিওটি। আর অবশ্যই আপনারা এই ভিডিও প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখে নেবেন। তাহলে আপনারা এই ভিডিও দেখে কিভাবে একটা ইউটিউব চ্যানেল এগিয়ে নিয়ে যেতে হয় তা ধারণা কিছু হলেও দিতে পারবো। আজকের ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যেগুলো আপনি যদি অনুসরণ করতে পারেন তাহলে আপনিও একজন ইউটিউবের এই প্ল্যাটফর্মে একজন সফল ইউটিউবার হতে পারবেন। সো বন্ধুরা, চলুন লেটস গেট স্টার্ট। আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল আলোচনায়। সবগুলো টপিক ইনফরমেটিভ থাকবে আর অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। প্রথমে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অবশ্যই জনপ্রিয় কাজের বিষয়ে ভিডিও বানান। জনপ্রিয় বলতে বুঝতে পেরেছেন, যে বিষয়ে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন না কেন, আপনার যেটাই টার্গেট হোক না কেন, আপনার টপিক যেটাই হোক না কেন, সেই টপিক রিলেটিভ ভিডিও, জনপ্রিয় ভিডিওগুলো এখন রয়েছে, যে জনপ্রিয় বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের উপর আপনি ভিডিও তৈরি করতে হবে। তাহলেই কিন্তু আপনি খুব সহজেই সফল ইউটিউবার হতে পারবেন, আপনার জনপ্রিয়তা বাড়বে। জনপ্রিয় বিষয়, কাজের বিষয়, যে বিষয়গুলো নিয়ে সবচাইতে বেশি মানুষ গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকে, সেগুলো বোঝার জন্য আপনাকে গুগল ট্রেন্ড অথবা গুগলের যে কিওয়ার্ড রিচার্জ একটা অপশন আছে, গুগলে কিওয়ার্ড প্ল্যানার, সেটা আপনাকে ইউজ করে এবং এই কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে পারবেন এবং ট্রেন্ডিং কোনটা রয়েছে এবং কোনটা গুগলে ট্রেন্ডিং রয়েছে, কোন ব্যাপারে মানুষ সবচাইতে বেশি সার্চ করছে এবং সেটা আপনার রিলেটেড যেন হয়। আর অবশ্যই সেটা খেয়াল রাখবেন। তারপর আমি যেটা আপনাকে বলবো, ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ একটা ভিডিও বানান। আপনার চ্যানেলের টপিক যেটাই হোক, আপনার চ্যানেলে যে ভিডিও আপনি আপলোড করবেন সেটা যেন সবার চাইতে ভিন্ন হয়। আপনি খেয়াল করবেন আপনার ভিডিওটা যেন ইন্টারেস্টিং হয়, আপনার ভিডিওটা যেন ইনফরমেটিভ হয় এবং এই ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং দুইটা জিনিস যদি আপনার ভিডিওর মধ্যে থাকে তাহলেই কিন্তু আপনার অডিয়েন্স সবচাইতে বেশি দেখবে এবং আপনার ভিডিও সবচাইতে বেশি দেখার কারণে আপনি জনপ্রিয়তা পেয়ে যেতে পারেন এবং আস্তে আস্তে করে হাঁটি পাক পাক করে আপনি সবার উপরে চলে যাবেন। এবং আপনি এই কাজটি যদি করতে পারেন, আপনার টপিক যেটাই হোক না কেন, আপনি যত বেশি ইনফরমেশান তৈরি করবেন আপনার ভিডিওটা কিন্তু মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। অনেকেই প্রশ্ন করেন বা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আমি তো এসইউ করতে পারে না, এসইউ না করলে কি ইউটিউবে সফল হতে পারবো না, অনেকের মনেই কিন্তু প্রশ্ন থাকে। আর অবশ্যই কিন্তু সম্ভব। আপনি জানেন না ইউটিউবের যে বর্তমান অ্যালগরিদম রয়েছে, এই অ্যালগরিদম কিন্তু এসইও এর উপর নির্ভর করে আপনার ভিডিও কিন্তু প্রমোট করবে না। কারণ আপনার ভিডিওতে সম্পূর্ণ প্রমোট করবে আপনার যে ওয়াচ টাইম রয়েছে বা আপনার দর্শক কত সময় ধরে আপনার ভিডিওটা দেখতেছে, এটার উপর নির্ভর করেই কিন্তু আপনার ভিডিও ইউটিউব প্রমোট করবে এবং আপনার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। আর যারা এই সমস্ত ব্যাপার নিয়ে রিলেটেড যে আপনার ভিডিওটা দেখে, তাদের কাছে কিন্তু ইমপ্রেশন আকারে আপনার ভিডিওটা নিয়ে যাবে। তখন আপনার ভিডিওটা যখন ওয়াচ টাইম বেশি থাকবে, এখন এসইওর পিছে আপনি না দৌড়িয়ে ওয়াচ টাইমের পিছে যদি দৌড়াতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলের জনপ্রিয়তা, আপনার জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এবং আপনি সফল ইউটিউবার হতে পারবেন। আরেকটি ব্যাপার হচ্ছে, আপনি মাথায় রাখবেন এসইওটা কিন্তু সম্পূর্ণ নিস্তেজ হয়ে গেছে ইউটিউবে। আর 1% ধরতে পারেন যে এসইও এর যে কার্যকারিতা রয়েছে, এটা 1% আসতে পারে। আর সবচাইতে বড় ব্যাপার যেটা হচ্ছে ওয়াচ টাইম। এসইওর সাথে যদি আপনি দুইটা ওয়াচ টাইম পাল্লায় রাখেন তাহলে এসইও চলে যাবে একদম একে এবং ওয়াচ টাইম চলে যাবে সে
একদম 99%। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনার ভিডিওটা যদি ইনফরমেটিভ হবে, ইন্টারেস্টিং হবে এবং আপনার ভিডিওটা যখন অন্যদের চেয়েও একদম ভিন্ন হবে, তখন কিন্তু আপনার এই ওয়াচ টাইমটা বেড়ে যাবে এবং আপনি একজন সফল ইউটিউবার এবং সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন ইউটিউবে, এই প্ল্যাটফর্মে। তারপরে যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ক্রিয়েটিভ এবং কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি শুধু ভিডিও আপলোড করেই যাচ্ছেন, ইউটিউবে করেই যাচ্ছেন, কিন্তু আপলোডই করলেন, কিন্তু আপনার মধ্যে যদি কোনো সৃজনশীলতা না থাকে, কোনো কোয়ালিটি না থাকে, যেমন ধরেন আপনি ভিডিও আপলোড করছেন, ভিডিওর সামনে বলছেন আজকে আমি আপনাদের ভিডিওতে জানাবো, পরে আর মনে নেই, মানে এরকম যদি করেন, এরকম থমকে থমকে যদি ভিডিও আপলোড করেন বা আপনার ভিডিওতে কোনো কোয়ালিটি নেই, যাই হোক আপনি কথা বলছেন, তাকিয়ে আছেন অন্যদিকে, তাকাতে হবে ক্যামেরার দিকে, দিস ইজ কোয়ালিটি। আপনার যে সাউন্ডটা রেকর্ড হবে বা মানুষ যে আপনার কথাটা শুনবে, সেই কথাটা যেন স্পষ্ট হয়। আপনি মোবাইল দিয়ে রেকর্ড করতে পারেন, বর্তমানে যে স্মার্টফোন আসছে বাজারে, তারপর স্মার্টফোন দিয়ে করতে পারবেন, তারপর আপনি 250 বা 300 এরকমের একটা আপনি মাইক্রোফোনও কিনতে পারেন। শুধুমাত্র প্লাগিং করে ভিডিও আপলোড করেন বা ভিডিওটা ক্যামেরা দিয়ে তৈরি করেন, তারপরেও কিন্তু একটা ভালো কোয়ালিটি হবে। আপনাকে সৃজনশীল হতে হবে, কোয়ালিটিফুল ভিডিও ছাড়তে হবে। আপনি যদি ভিডিও ছাড়ছেন ট্রেন্ডিং টপিকের উপরে, কিন্তু আপনার মধ্যে কোনো সৃজনশীলতা নেই, কিন্তু আপনার কোনো ভিডিও মানুষ একবার দুইবার দেখবে, পরের বার কিন্তু আর মানুষ আপনাকে মনে রাখবে না। অনেকেই কিন্তু ভিডিও ছাড়তে ছাড়তে এতটাই হতাশ হয়ে যান, পরে নিজের চ্যানেল নিজের চ্যানেলের বিষয়বস্তু যখন যা ইচ্ছা তখনই তা আপলোড করে দেন। কবে আমার ইউটিউবে টাকা আসবে, কবে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো, অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে, এগুলা চিন্তা করতে করতে নিজের চ্যানেলের বিষয়বস্তু ভুলে গিয়ে আপনি কোনো টেকনোলজি ভিডিও, কখনো ব্লগ ভিডিও, কখনো ফুড রিলেটেড ভিডিও, মানে এরকম উল্টা পাল্টা আপনি ভিডিও যখন যা মনে হয় তাই আপনি আপলোড করে দেন আপনার চ্যানেলে। এটা কিন্তু খুবই একটা ব্যাড ইফেক্ট আপনার চ্যানেলে যারা অডিয়েন্স রয়েছে তাদের জন্য। কেননা আপনার অডিয়েন্সরা রয়েছে, আপনি যদি এক এক সময় এক এক ভিডিও আপলোড করেন, তাহলে আপনার অডিয়েন্স কিন্তু হেজিটেট হয়ে যাবে। ধরে নেন একজন আপনার ভিডিও দেখে, সেই ভিডিওটা হচ্ছে যে টেকনোলজির উপরে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে এবং সেই টেকনোলজি ভিডিও অনুযায়ী আপনার চ্যানেল থেকে হঠাৎ করে আপনি একদিন ফানি ভিডিও আপলোড করে বসে গেলেন, অথবা আপনি কোনো ক্রিকেট রিলেটেড অথবা অন্য কোনো ভিডিও ছাড়লেন যেটা দেখে সে খুব হেজিটেট ফিল করলো এবং আপনাকে সাবস্ক্রাইব থেকে আনসাবস্ক্রাইব করে সম্ভাবনাও থাকে। আপনি যদি এই ধরনের ভিডিও আপলোড করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার চ্যানেলে যে বিষয়বস্তু রয়েছে সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং ভিডিও ইউটিউবে আপলোড করতে হবে, কন্টিনিউ করতে হবে। বন্ধুরা, তারপরে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ধারাবাহিকভাবে আপনারা ভিডিও বানাবেন। ধারাবাহিক যদি মিল রেখে রেগুলার আপলোড করেন, তাহলে সফল ইউটিউবারের সবচাইতে বড় গুণ। আপনি যদি ইউটিউবে সফল হতে চান, অনেকের মনে কিন্তু অনেকেই প্রশ্ন থাকতে পারে, তো এই প্রশ্নের কারণেই আমার মনে ওই প্রশ্নটা এসেছে, তাই আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানালাম। ইউটিউবে কিভাবে সফল হবে, ইউটিউবে সফল হওয়ার সবচাইতে বড় যে গুণটা, সেটা হচ্ছে অবশ্যই ধারাবাহিকভাবে এবং রেগুলার আপনাকে ইউটিউবে আপলোড করতে হবে। যদি আপনি এই কাজটি করতে পারেন, আজ না পারেন 6 মাস পরে না পারেন 1 বছর পরে না পারেন 2 বছর পরে হলেও আপনি আমার কথাটি মনে রাখবেন। আপনি যদি রেগুলারলি ধারাবাহিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন, তাহলে অবশ্যই আপনি একজন সাকসেসফুল ইউটিউবার একদিন হয়ে উঠবেন। ফাইনালি আমিও লাস্টে যে ব্যাপারটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, ভিডিও কখনোই লম্বা করার চেষ্টা করবেন না, অযথা ভিডিওতে কোনো কথা বলবেন না। আপনি ভিডিও শ্যুট করার আগে অবশ্যই চেষ্টা করবেন কোনো পয়েন্ট আউট করে করে আপনার সেই ভিডিওগুলোর টপিক যে ব্যাপারে আলোচনা করবেন বা যে ভিডিওটা আপনি আজকে বানাতে বসেছেন, সেই ভিডিওর উপরে আপনি বিভিন্ন পয়েন্ট আউট করে করে লিখে রাখতে পারেন এবং সেই পয়েন্টের উপরে আপনি কথা বলতে পারেন, যাতে করে আপনার ভিডিওটা অযথা কোনো কথা না আসে। অযথা কোনো কথা বললেই কিন্তু আপনার অডিয়েন্স আপনার ভিডিওটাই স্কিপ করে চলে যাবে আর আপনার ওয়াচ টাইমটা নষ্ট হয়ে যাবে। আর যতটুকু একটা ব্যাপারে মানুষকে বোঝানো দরকার, সেই পয়েন্টের অনুযায়ী আপনি ততটুকুই কথা বলবেন।
কোনো বাড়তি কথা বলবেন না, তাহলে কিন্তু আপনার ইউটিউবে ভিডিওতে অনেক বেশি ওয়াচ টাইম পাবে এবং আপনার মানুষ আপনার ভিডিওটা পছন্দ করবে এবং আপনার মানুষটা সাজানো হবে, তখন কিন্তু আরও আস্তে আস্তে মানুষের কাছে জনপ্রিয় হবে। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন ইউটিউবে এই ব্যাপারগুলো আপনারা যদি ফলো করতে পারেন, যে ব্যাপারগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, পয়েন্ট অনুযায়ী শেয়ার করলাম, তাহলে অবশ্যই আপনি একটি সফল ইউটিউবার হতে পারবেন ইউটিউবে এই প্ল্যাটফর্মে। এখানে ভয় পাওয়ার কিছুই নেই। আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভার দিকে ফোকাস করুন, সেই প্রতিভাটা মানুষের কাছে তুলে ধরুন, পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। টাকার দিকে প্রথমে ফোকাস দিবেন না, প্রথমে ফোকাস করতে হবে আপনার যে বিষয়বস্তু আছে ভিডিওর কোয়ালিটির উপরে এবং আপনি আপনার যে ভিডিওটা মানুষকে দিতে যাচ্ছেন সেটা যদি দর্শকের জায়গায় আপনি হতেন, তাহলে আপনি আপনার ভিডিও দেখতেন কিনা এই ব্যাপারগুলো খেয়াল রেখে আপনি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে অবশ্যই আপনি একজন সফল ইউটিউবার একদিন ইউটিউবের এই প্ল্যাটফর্মে বাংলাদেশের মাথায় উঁচু করে দাঁড়াতে পারবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।